নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হচ্ছে পনির, ফুলকপি, আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা ঝোল করব। কীভাবে করি সেটা তোমাদের কাছে শেয়ার করব। আমি আমার নিজস্ব মতন করছি। আর কাশ্মীরি লাল লঙ্কা না দিয়েও এত সুন্দর রং কীভাবে করেছি সেটাও টিপস আমি শেয়ার করব। আমি এখানে পনির নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, লবণ আর সামান্য একটা চিনি দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নেব। লাইক দিয়ে দেখা অনুরোধ রইল। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে যেতেই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ধ্যান রাখতে হবে, তেলটা গরম না হলে কিন্তু পনির ভাজতে অসুবিধা হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এগুলো অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিচ্ছি, তার সঙ্গে কপি, আলু, ক্যাপসিকামও ভেজে নিচ্ছি। এখানে আদা, পেঁয়াজ ও রসুন, টমেটো আমি সবগুলো পেস্ট করে নিয়ে আসছি। আর এই ফুলকপিগুলো ভেজে নেব, তো ভেজে নিয়ে আসছি। ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম, আলু, ফুলকপি আর পনির, সব কিছু ভাজা কমপ্লিট। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর হালকা আমি চিনি দিয়েছি, যে কারণে আমি কাশ্মীরি লাল লঙ্কা না ইউজ করে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একেবারে ব্রাউন হয়ে গেছে। আমি গোটা গরম নিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর একটু ডালচিনি আমি দিয়ে দিয়েছি। এগুলো একেবারে ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, রসুনগুলো আমি দিয়ে দিব একে একে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কা না দিয়েও এইভাবে আমরা রং করতে পারি, আর কত সুন্দর রং হবে সেটা পরে তোমরা দেখতে পাবে। এই দেখো, একটু সামান্য আমি লবণ দিয়ে দিলাম যাতে ছিটকে না যায়, তার জন্য। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেলটা না ছাড়ে। টমেটো আলাদা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটাও দিয়ে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব আর তেলটাও উপরে উঠে আসবে, সেই পর্যায়ে আমি অপেক্ষা করব। আর এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আর তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু বেশি লঙ্কা গুঁড়ো দেইনি। এখন থেকেই কিন্তু অনেকটা কালার হয়েছে, দেখেই বুঝতে পারছো চিনিটা দেওয়ার ফলে। তোমরা এইভাবে তেলে চিনি দিয়ে দিলে কিন্তু অনেকটা কালার হয়। আর এখানে কষে গেছে ভালো করে। এবার এই কষার সময় আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই কষার সময় ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত হয়। আমি এইভাবেই করে দিলাম। এরপরে আমি তেলটা উঠে এসছে, এবার আমি জল অ্যাড করব। তোমরা বেশি কম জল দিতে পারো, আমি জলটা অল্পই দেব। এই দেখো, মাখা মাখা রাখো, তোমরা চাইলে বেশি জল দিতে পারো, অসুবিধা নেই। আমি এখন অল্প জল দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো কালারটা খুব সুন্দর এসছে। এবার এই পর্যায়ে একটু বাটার দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে যদি বাটারটা দেই খেতে আরও সুস্বাদু লাগবে। এভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আমি বারবার এই কথাই বলছি। খেতেও খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে বাটারটা দেওয়া। তোমরাও এইভাবে বাটার দিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। এবার ভেজে রাখা সব কিছু আমি অ্যাড করলাম। যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ভাজার মধ্যে আমি সব 90% সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি পনিরের সঙ্গে অ্যাড করলাম। তোমাদের যদি ভাজার সময় সিদ্ধটা কম হয়েছে তাহলে পনিরটা পরে দিতে পারো। যেহেতু আমার সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে আর একটু ভাব লাগলে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি সব একসঙ্গে দিয়ে দিলাম। একটু সামান্য 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব, তারপরে অ্যাড করব জল। জলটা যে যার পরিমাণ মতন দেবে। জলটা দিয়ে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নেব। আমি ফুলকপি, আলু আর সব কিছু ভাজার সঙ্গে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম লবণ, তার জন্য অল্প আমি জুসের পরিমাণে লবণটা আমি অ্যাড করলাম, বেশি লবণটা আমি দিইনি। আর এতক্ষণ লবণটা দিইনি, এখন দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, তোমরাও এটা দেবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি
এবার আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, একটু ফুটিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেওয়ার পরে বেশি ফোটানোর দরকার নেই। এই দেখো ঠান্ডা হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। এত সুন্দর একটা পনিরের রেসিপি তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো, আর কালারটা খুব সুন্দর হয়েছে। এখন নতুন ফুলকপির সঙ্গে এইভাবে যদি পনির, আলু, ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে হয়, আর কি লাগে, রুটি, পরোটা আর ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। আজকের জন্য এইটুকু, আবার আসবো একটা নতুন